সুমন গল্পকথক চ্যানেলে আজ আমরা পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প আজাহার মথুরার গল্প এর তৃতীয় পর্ব। শুরু হচ্ছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প আজাহার মথুরার গল্প এর তৃতীয় পর্ব। তখন গ্রীষ্মকাল, বেশ ফুরফুর করে বাতাস বইছিল। আজাহার মথুরার ক্লান্তি দূর হয়ে গেল সেই শীতল বাতাসে। গাছের ডালে ডালে পিক পিক করে পাখি ডাকছে, কত রং বেরঙের পাখি। তখন সন্ধে হয়ে আসছে, ক্লান্ত পাখিরা আসছে গাছের ডালে আশ্রয় নিতে। কলবল কিচিরমিচির করে তারা সারাদিনের সুখ দুঃখের কথা বলছে। আজাহার বলল, বেশ জায়গাটা না? মথুরা বলল, হ্যাঁ। আজাহার বলল, এবার কিন্তু একঘেয়ে লাগছে সব। যেখানেই যাই সেই একই ব্যাপার। কেউ আর লড়াই করতে চায় না, নাম শুনলেই ভয় পালায়, নয়তো নতি স্বীকার করে। মথুরা বলল, কে লড়বে বল? তাদের আর দোষ কি? ভয়েই তো পিলে শুকিয়ে যায় সব। আমাদের এমন অমানসিক শক্তির সঙ্গে চ্যালেঞ্জ লড়তে কি কেউ পারে? তাই তো বলছি, আর ভালো লাগছে না। অনেক টাকা হয়ে গেছে আমাদের, এইগুলো বাড়িতে পৌঁছে দিয়ে আবার নতুন উদ্যমে বেরোনো যাবে। তা অবশ্য মন্দ বলিসনি। আজ এই গ্রামে চ্যালেঞ্জ সেরে কাল বরং ফেরা যাবে, কি বল? হ্যাঁ, তাই হবে। আজাহার মথুরা বিশ্রাম সেরে গ্রামে ঢুকবে ভাবছে, এমন সময় দেখতে পেল রোগা বেটে কালো মতো একটি লোক নিজের মনে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। লোকটিকে দেখতে পেয়ে আজাহার ডাকল, ও ভাই শোনো। লোকটি উত্তরও দিল না, ফিরেও তাকাল না। আজাহার আবার ডাকল, ও ভাই। মথুরা ডাকল, এই যে শুনছ? লোকটি এবার গান থামিয়ে শীষ দিতে দিতে ওদের কাছে এগিয়ে এলো। তারপর মাথার ঝাঁকড়া চুল নাড়িয়ে দুহাত কোমরে রেখে কায়দামাফিকভাবে দাঁড়িয়ে বলল, আমায় ডাকছেন? আজাহার বেশ ভারিক্কি গলায় বলল, হ্যাঁ, তোমাকেই ডাকছি। কেননা এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই। কি দরকার বলুন? মথুরা বলল, তুমি কি এই গ্রামেরই লোক? আগে হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম বাঁকা। বাঁকা? সে আবার কেমন নাম? এরকমই নাম। আমি নামেও বাঁকা, কাজেও বাঁকা। বাগদি পাড়ায় থাকি, সবাই আমাকে বাঁকা বাগদি বলে। মথুরা বলল, বেশ, তা দেখে তো তোমাকে বেশ ভালো লোক বলেই মনে হচ্ছে। আগে ভালো লোক আমি মোটেই নই, আমার সঙ্গে কারও বনে না। আমার সঙ্গে কেউ বেগ্রবাই করলেই আমি তার সঙ্গে বাঁকা ব্যবহার করি। সে তো খুব ভালো। তা বলছিলাম কি, আমরা অনেক দূর থেকে আসছি। আজ রাত্রে তোমাদের গ্রামের অতিথি হতে চাই। খুব ভালো কথা, অতিথি হন, কোনো আপত্তি নেই। মথুরা বলল, তা তুমি গ্রামে গিয়ে একটু খবর দিতে পারো? অতিথি হবেন এর জন্য খবর দিতে কি যাবে? গ্রামে যান, যার বাড়ি ইচ্ছে ঢুকুন, কেউ না করবে না। অত্যন্ত অতিথিবৎসল গ্রাম আমাদের। মথুরা বলল, তবু যাও না, গিয়ে একটু খবর দিয়ে এসো না ভাই। লোকটি বেশ প্রসন্ন হয়ে বলল, আচ্ছা যাচ্ছি, এত করে বলছেন যখন। বলে সে যাওয়ার উপক্রম করতেই আজাহার বলল, ও হে শোনো। লোকটি ফিরে তাকাল। বলুন। আর একটা কথা বলবো তোমাকে। আবার কি কথা? তোমাদের গ্রামে যদি তেমন পালোয়ান গোছের কোনো লোক থাকে, তবে তাকেও একটু তৈরি থাকতে বলো। লোকটি এবার অবাক হয়ে বলল, কেন? আমরা তার সঙ্গে লড়াই করব। আজাহারের কথায় লোকটির এবার সন্দেহ হলো খুব। সে আর একটু কাছে এগিয়ে এসে কপালটা ঈষৎ কুঁচকে বলল, তার মানে?
আজাহার বলল, মানে অবশ্য একটাই আছে, সে তোমার জানবার দরকার নেই। যাও, তুমি গ্রামে গিয়ে খবর দাও। লোকটি বলল, সে আবার কেমন কথা? আপনারা কে, কি আপনাদের পরিচয়, কিছু না জেনে আমি তো গ্রামে যাব না। সে তোমার জানবার কোনো দরকার নেই। দরকার নেই মানে? আপনারা অতিথি হতে চাইছেন ভালো কথা, কিন্তু অতিথি হয়ে আবার লড়াই করবার প্রস্তাব করছেন কেন? আগে আপনাদের পরিচয় দিন, তারপর গ্রামে যাব। আজাহার বলল, আমাদের পরিচয় পেলে তুমি অজ্ঞান হয়ে যাবে, যা বলি তাই করো। লোকটি রেগে মেগে বলল, হ্যাঁ, অজ্ঞান হয়ে যাবে না হাতির মাথা হয়ে যাবে? আপনাদের পরিচয়টা দিয়েই দেখুন না, অজ্ঞান হই কি হই তখন দেখতে পাবেন। আজাহার বলল, আমরা পালোয়ানপুরের লোক, আমাদের নাম আজাহার মথুরা। তাতে কি হয়েছে? মথুরা বলল, কেন, আমাদের নাম শোনেননি? না, অমন বিটকেল নাম আমার বাবাও কখনো শোনেনি। মথুরা কটমট করে তাকালো লোকটির দিকে। ইচ্ছে হলো এক ঘুষিতে লোকটার মুখটাকে ফাটিয়ে দেবে। লোকটি বলল, চোখ রাঙালে কি হবে, ও নাম শুনিনি। যাক, এবার আপনার অভিপ্রায়টা একটু খুলে বলুন দেখি। লোকটির কথা শুনে অজাহারের মাথা তো গরম হয়ে উঠল। যাদের নাম শুনলে বাঘে গরুতে ভয়ে এক ঘাটে জল খায়, তাদের নাম জানে না এমন বেকুব কেউ যে কোথাও থাকতে পারে, তা তাদের জানা ছিল না। আজাহার আর মথুরার মধ্যে মথুরার মাথাটা ছিল একটু ঠান্ডা। সে অতি কষ্টে অজাহারকে ঠান্ডা করে লোকটিকে তাদের উদ্দেশ্যের কথা এক এক করে সব খুলে বলল। সব শুনে লোকটি বলল, ও এই কথা, তোমরা বুঝি দেশে দেশে গিয়ে এসব কাজ করে বেড়াচ্ছ? তা তোমরা তো একটি চরেরও খদ্দের নও বাপু, তোমাদের আবার লড়াই করবার শখ কেন? আজাহার রেগে বলল, তুমি একটু মুখ সামলে কথা বলবার চেষ্টা করো। লোকটিও রেগে বলল, কেন, ভয় নাকি? কে তুমি যে তোমার সঙ্গে মুখ সামলে কথা বলতে হবে? আজাহার বলল, আমাদের এই চেহারা দেখলে জমের বুক পর্যন্ত শুকিয়ে যায়, আর তুমি বলছো কি না আমরা একটি চরের খদ্দের নই? যা ঠিক তাই বলছি। মথুরা ফিসফিস করে আজাহারকে বলল, এই বেশি খচমচ করিস না এর সঙ্গে, ব্যাটার বোধহয় মাথা খারাপ আছে। লোকটি সে কথা শুনতে পেয়ে বলল, মাথা খারাপ আমার নয়, মাথা খারাপ তোমাদের। এখনো বলছি, ঘরের ছেলে ভালোই ভালোই ঘরে ফিরে যাও, না হলে একবার যদি ঠ্যাঙাতে আরম্ভ করি তো সহজে ছাড়ব না। এরপরে আর সহ্য করা যায় না। ছোট মুখে বড় কথা কে কবে সহ্য করেছে? আজাহারের সারা শরীরে যেন জ্বালা ধরে গেল। তেড়ে মেরে উঠে দাঁড়ালো সে। লোকটি চোখ রাঙিয়ে বলল, এই বেশি রোয়াব নেবে না। মথুরাও তখন উঠে দাঁড়িয়েছে। লোকটির রাগ আরও বেড়ে গেল। বড্ড গরম দেখছি যে, ওসব আমার কাছে দেখিও না, বুঝেছ? এই উচালনের নাম করা মস্তান আমি, অনেক আচ্ছা আচ্ছা লোককে ঘায়েল করে দিয়েছি। বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি ঠান্ডা করে দেব। আজাহার মথুরা তো ভেবেই পেল না লোকটির সত্যিই মাথা খারাপ কিনা। মথুরা ব্যঙ্গ করে বলল, ওরে আজাহার, একটা ইঁদুরের গর্ত দেখ, গিয়ে লুকিয়ে পড়ি, উনি আমাদের ঠান্ডা করে দেবেন। লোকটিও ধমক দিয়ে উঠল অমনি, চুপ কর বেটা বদমাইশ কোথাকার, টিটকিরি মারছে আবার। মথুরা বলল, দেখো আমরা অনেক সহ্য করছি, আমি ইচ্ছে করলে এখুনি এক হাতে তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারি। তা মারো না, দেখব কত মায়ের দুধ খেয়েছ। না, চুনোপুটি মারা আমাদের কাজ নয়, আর ছুঁচো মেরেও আমরা হাত গন্ধ করতে চাই না। যাও, যা বলছি শোনো, গায়ে গিয়ে খবর দাও। লোকটি বেদম খেপে গেছে তখন। বলল, খবর টবর শিখিয়ে রাখো, আগে আমার সঙ্গে মোকাবিলা হোক, তারপর খবর। আমাকে এক হাতে টিপে মারবে বলেছ যখন,
মারো আগে, তারপরে খবর দেব। আজাহার বলল, আমাদের ফের ঘাটাচ্ছ তুমি? ঘাটাবার কি আছে? মারবে যখন বলেছ তখন মারো। তুমি আমাকে এক হাতে টিপে মারবে, আর আমি তোমাদের দুজনকে 2 হাতে টিপে মারব। এসো, এগিয়ে এসো। আজাহার আর থাকতে পারল না। এরপর রেগে গিয়ে ঠাস করে লোকটার গালে মারল এক চড়। কিন্তু কি আশ্চর্য যে চড় খেয়ে বহু আচ্ছা আচ্ছা লোকেরও ভুবন অন্ধকার হয়ে গেছে। সেই চড় বেমালুম হজম করে লোকটি বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল অজাহার মথুরার ওপর। তারপর 2 হাতে দুজনকে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল একটা ধান কাটা মাঠের মধ্যে। আজ আমরা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প আজাহার মথুরার গল্প এর 3য় পর্বের পাঠ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।